জামাই, আমি আর সহ্য করতে পারছি না। কেন? তোমাকে কবে যে আপন করে পাবো, আমি তো আপনার বাড়িতে যাই। ওইটাই তো বড় জ্বালা। কিসের জ্বালা? তোমাকে দেখি আর জ্বলি। এটা কোনো কথা কইলেন আপনি? হুম, এটাই কথা। এগুলা কি ঠিক না? ঠিক হবে না কেন? তুমি যদি রাজি থাকো সবই ঠিক হবে। আমি কি রাজি হবো আপনি বলেন? তুমি আমার মনের ভাষা বোঝো না? না, বুঝি না তো। আপনার মনে জানি কি চলে? আমার মনে চলে তুমি আমার আপন হও। কিসের আপন হবো? বুঝো না? আমি কিচ্ছু বুঝি না, আপনি বুঝিয়ে দেন। সব কিছুকে বুঝিয়ে দেওয়া লাগে। হ্যাঁ। সব কিছু যদি বুঝিয়ে দেওয়া লাগে তাহলে কিছু এটা হবে? আচ্ছা, আপনি কিসের জন্য আমাকে চাচ্ছেন, কিসের জন্য কথা বলতে চাচ্ছেন, সেটা তো আমাকে একটু বুঝিয়ে বলবেন। তোমাকে যে খুব ভালো লাগে। এর একটা কথা কইতেছেন আপনি, কথাটা এইভাবে কি ভাল লাগে? কেন? আমি জামাই, আপনি এইভাবে আমার বলতেছেন? তো কি হয়েছে? তুমি জামাই তো কি হয়েছে? কিছু আমি হয় নাই এটাই তো, চাই হতে যে কতক্ষণ। তোমার সাথে আমার কিছু হোক। সত্যি? হ্যাঁ নিটন, তুমি যদি রাজি থাকো তাহলে আমি অনেক খুশি হব। রাজি তো আমি চাই, কিন্তু এটা কিভাবে সম্ভব? আচ্ছা, কিভাবে সম্ভব, কিভাবে হবে সেটা নয় আমি দেখিয়ে দেব, তবে তুমি মন থেকে রাজি হও না। মন থেকে রাজি হবো? আপনার একটা সময় ফোন দিয়ে বলেন না এসব কথা। আপনার সাথে দেখা করার চেয়ে, কিছু করার চেয়ে আপনার মুখের কথাগুলো আমার অনেক বেশি ভালো লাগে। তাহলে দেখো তো, আমার চেয়ে দেখা করার চেয়ে কিছু করার চেয়ে কথাটা অনেক ভালো লাগে। কিছু করলেন তোরে যার কতটা ভালো লাগবে তুমি নিজেও মানে কল্পনা করতে পারবে না। তখন মজাটাই শেষ হয়ে যাবে না? না, শেষ হবে কেন? তখন তোমার প্রতি আরো ভালো লাগে বেশি কাজ করবে। না, আমি তোমার সাথে তখন আরো বেশি বেশি কথা বলবো। আমার ভয় লাগে অনেক বেশি, বুঝছেন? ভয় লাগবো কেন? তুমি তো ছেলে মানুষ, ছেলে মানুষের তো অনেক সাহস থাকে। না, আপনার সাথে ফোনে কথা বললে অন্যরকম একটা ফিল হয়, কিন্তু আপনার সামনে গেলেন একটা সম্পর্কর বাধা আছে না, সেটা দিয়ে আর ভালো লাগে না। শোনো, সম্পর্কের বাধা, এটার জন্য যদি তুমি আটকে থাকো তাহলে সামনে মানে এগিয়ে যাবা তুমি কিভাবে? না, আপনি এমন এমন কথা বলেন ফোনে, বুঝছেন? মানে খুবই ভালো লাগে আপনার কথাগুলো শুনলে, আত্মার ভিতরে দুকবুক করে উঠে, জানেন? এটা একটা ভালোবাসার টান, মনের টান। মনের টান বিষয়টা বুঝলাম, কিন্তু কেমনে কি হবে আমি তো সেটাই বুঝতেছি না। যেমনে মনে করো আমাদের ভালো লাগা, ভালোবাসা হয়েছে, বাকিটুক তেমনিই হবে। না, ঠিক আছে, আমি কেমনে যে আপনার প্রেমে পাগল হইলাম আমি সেটাই বুঝতেছি না। এটা যদি মানুষে কোনোভাবে বুঝতে পারে। আরে শোনো, মানুষে বুঝতে পারুক বা না পারুক ওটা দেখার বিষয় নয়। মনের আশাটা, মনে যেটা কয় সেটা পূরণ করি, মনে যেটা চায় সেটা দিয়ে মনকে, তাহলেই তো হয়। হ্যাঁ, হইতো, আমারও তো ইচ্ছা হই, আমারও তো কিছু মাথায় ঢোকে, কিন্তু আপনার প্রত্যেকটা কথা অনেক ভালো লাগে। কিন্তু ওই যে একটা কথা বললাম না, যে হুম। দূর থেকে কথা বলার মজা অন্যরকম, কাছে যে এত মজা দেওয়ার দরকার আছে? এই শোনো, তোমাকে একটা কথা বলি নিটন, তুমি শুনতেছো? হ্যাঁ, একটা কেন, 10টা বলেন। এক কাজ করি, কালকে চলো দেখা করি ওই যে আমাদের বাগান বাড়িতে। মনে করো চলো, ওখানে তো আর কেউ থাকে না, কেউ যায়ও না। ওখানে মানে বৈশা তুমি আর আমি অনেকক্ষণ বড় গল্প করব, দুজনের মনের কথা বলবো। তোমার মনে কি চায়, আমার মনে কি চায়, এগুলা বলবো। হ্যাঁ, যে বোধ যাইতে পারি, কিন্তু আপনার সামনে দাঁড়ালে নেই আমার কেমন জানি লাগে, মনে হইতেছে যে পুরা 7 সাগর নদী কিনকিনাই করে মাথার উপর দিয়ে যায়। শোনো, আমি একটা কথা বলি, তুমি মনোযোগ দিয়ে শোনো। না না, শুনবো তো ঠিক আছে, কিন্তু দেখেন, আচ্ছা। আপনার সাথে আমার সম্পর্কটা কি এটা তো বলতে পারতেছি না। আরে সম্পর্কর কথা বাদ দাও তো, সম্পর্ক, এই সম্পর্কর কথা ভাবলেন তোরে মাঝখানে বাধা হয়ে দাঁড়া। এই সম্পর্কের কথা কখনো ভাববা না, এই সম্পর্কটাই মাঝখানে বাধা হয়ে দাঁড়া। অতএব এই সম্পর্কের কথা কখনোই ভাববা না। আর একটা জিনিস, তুমি আমার সামনে আসলেন তোরে তোমার যেমনই হোক, তুমি শুধু আমার চোখে চোখ রাখবা, তোমার সব কিছু ঠিক হয়ে যাবে। না, সেটাই তো বুঝতে, যদি কোনো কারণে আপনার মেয়ে যদি জানতে পারে এই বিষয়টা, হুম। তো আপনি যদি কিছু বলে, তখন আপনি কেমনে মুখ দেখাবেন? আরে মেয়ে জানতে পারবে কি? তুমি পাগলের মতো কথা বলো।
মেয়ে জানতে পারবে কেন আমরা কি বাড়িতে এগুলা করতেছি বা মেয়ের সামনে করতেছি? লুকিয়ে তো করতেছি। হায় আল্লাহ, আর আমার যে মেয়ে শোনো, মেয়ে শোনেন, কিছু যদি বলে উল্টাপাল্টা কথা বলে, তখন তুমি তো মানে বলবা যে দেখো আমার নামে তুমি এরকম কথা বলবা, তো আমি তোমারে বাদ দিয়া দিব, মানে ভয় দেখাবা, ঠিক আছে? কোনো মেয়ের মাকে এইভাবে কথাগুলো বলে? আপনি যেভাবে কথাটা শিখাই দিতেছেন আপনার সুখের জন্য। শোনো, আমার যে তোমারে খুব ভালো লাগে, তোমার কাছে যে আমার যাইতে ইচ্ছা করে, তোমাকে কাছে গাছের পাইতে ইচ্ছা করে। গাছের ফল গাছেতেই মনে হয় ভালো লাগে, ছেড়ে ফেলে শুকিয়ে যায়, এমনকি ফলটা নষ্ট হয়ে যায়। আমি তো ছিড়বো না, তাই শুকিয়েও যাবে না। আমি তো সবসময় গাছেই রাখবো, পানি দিব, খুব যত্ন করব, যাতে ফুলটা আরো সুন্দর হয়, আমার মানে ফুলটা দেখতে আরো সুন্দর হয়, বুঝছো? আপনার প্রত্যেকটা কথাই তো আমার খুব ভালো লাগে, জানেন? আপনার কথাতে না মধু আছে, যেটা আপনার মেয়ের কথাতে নাই। এতটা ভালো লাগে আপনার সাথে কথা বলতে, মধ্যে সারা রাত বসে বসে আপনার সাথে কথাই বলি। বলতে পারো না? কেমনে বলবো? ওই যে আপনার মেয়ে জানেন না, একটু পর পর দেখে ফোন দিয়ে কথা শোনো, বলি কিনা। ওকে না প্রতিদিনই না মানে কিছু খাওয়াই বা যাতে ও প্রচণ্ড ঘুম পাড়ে রাতে, পরে আমার সাথে কথা বলবা। এইটা তো আপনারই ক্ষতি। আমার কিসের ক্ষতি? আচ্ছা, কোনোদিন কোনো কারণে যদি আমাদের সম্পর্কটা কোনোভাবে নষ্ট হয়ে যায়, তাহলে আপনি কি করবেন? কোনো দিনও নষ্ট হবে না, হতে দেবও না। কেমনে আটকাবেন? তখন কি এমনি আটকায়? শোনো, তোমাকে পাইতে, আমাদের সম্পর্ক ঠিক রাখতে আমার যা করতে হইব আমি তাই করব। দেখছেন, আপনারা আমার সম্পর্কটা এক করতে কত বাধা আসবে। আসতেই পারে, এটা স্বাভাবিক, এতে ভয় পাচ্ছ কেন? না, প্রথম অপশন দেখেন সমাজ, দ্বিতীয় অপশন হচ্ছে আমি আপনার জামাই, তৃতীয় অপশন হচ্ছে আমার শ্বশুর, তারপর 4 নম্বর অপশন হচ্ছে পুরা ফ্যামিলি, 5 নম্বর আরে পুরা বাদ দাও তো। দুনিয়া। শোনো, তোমার জন্য যদি আমার দেশ ছাড়তে হয়, সংসার ছাড়তে হয়, বা মেয়ে ছাড়তে হয়, আমি সব কিছুতেই প্রস্তুত আছি, বুঝছো? শুধু তবু আমি আপন করে মানে পেতে চাই। কিছুদিন আগে ফেসবুকে দেখেন নাই, যে জামাই আর শাশুড়ি ভেগে গেছে, এগুলা নিয়ে শোনো, নিউজ হয়েছে, দেখেন। নিউজ হয়েছে, নিউজে মানুষে পুরো পৃথিবীর মানুষ সি সি করতেছে। এরকমটা তো আমাদের মাঝেও হতে পারে। শোনো, ওই নিউজটা দেখছি বিধায় সাহসটা মানে মনে জাগছে। হ্যাঁ, পত্রিকায় মানে ছাপাবে, নিউজ ছাড়বে, এটা স্বাভাবিক হতেই পারে। তো তুমি আর আমি যদি দূরে থাকি, আমাদের সামনে তো আর কেউ সিচি করবে না। সিসি তো করবে না, দেখেন যদি আপনার আমি তো দূরে কোথাও চলে যাই, তো মানুষে দেখলে তো বয়সের একটা ব্যাপার স্যাপার আছে। এইটা আবার তুমি কি বলো? কি বয়সের ব্যাপার স্যাপার? না, আসলে ভালোবাসা তো মন থেকে হোক, বয়সের কোনো ব্যাপার না। শোনো, হয়তোবা তোমার, তারপরও উপরের একটা বিষয় আছে না, যে আমার চেয়ে আপনার বয়স একটুখানি বেশি, কিন্তু বেশি হইলেও কিন্তু বোঝা যায় না। কিন্তু আপনার মুখের হাসিটা বুঝছেন, যখন নেবেশিকটা হাসিটা দেন, তখন তো পুরাই বিন্দাস লাগে। শোনো আমি একটা কথা বলি, যতটুকু বোঝা যায় তবুও বুঝতে দিব না, কারণ কি জানো, তোমার জন্য সব সময় আমি সেজে থাকবো, সব সময় আমি মানে এমনভাবে থাকবো যে আমার কখনো বিয়ে হয় নাই, তুমি বুঝতেই পারবা না, না, তোমাকে আমি বুঝতেই দিব না, মানে মানে আমার আমার মেয়েকে যে তুমি বিয়ে করছো, এটা তোমার মাথায় আসবে না, বুঝছো? বুঝতেছি, কিন্তু শহরে যায় এমন একটা ফ্ল্যাট নিতে হবো, যে আমাদের ফ্ল্যাটে শুধু তুমি আর আমি থাকবো, তুমি কখনো বাইরে বাইরে হবো না। আচ্ছা সরি, আপনাকে তুমি বেরে ফেললাম। তুমি বললো, মানে আমার কি খুব ভালো লাগে তুমি যে বললা। তাহলে একবার নাম ধরে বলি, বলো। রুকিয়া তুমি খাইছো? খাইছি শোনা। ওই যে, আপনি এইভাবে বলবেন না, এইভাবে বললেন না। এই যে তুমি আমার নাম ধরে ডাকলা না, আমার খুব শান্তি লাগলো। পৃথিবীতে এমন সৌভাগ্যকার যে শাশুড়ি নাম ধরে রাখতে পারে। আসলে কি জানেন, মনে হয় আমাদের সম্পর্কটা মহান আল্লাহ তাআলা উপর থেকেই একবার সেট করে দিছে। হুম, মাঝখানে মেয়েটা মনে হয় ও ছিল, বুঝছো? মেয়েরে দিয়া তোমারে পাইছি আমি। আমি সেটাই বুঝতেছি না, আপনার সাথে যে আমার কেমনে কথা হইতে হইতে কেমনে কি হয়ে গেল, আর শোনো, কেমনে তোর সম্পর্ক এত দূর আগাইলো। যেমনি হোক, তবে আপনার জায়গায় তুমি বসায় দাও, খুব ভালো লাগবে। আর এই শোনো, যে তুমি বললা না ফ্ল্যাট নেব, আমি তো কখনো বের হবই না, তোমাকেও বের করে দেব না, বের না বন্দি রাখবো তোমাকে ফ্ল্যাটের মধ্যে। বন্ধুর একবার বাজার সদাই ইনকাম করতে হইব না? 1 মাসেরটা একবারে কইরা
ফ্ল্যাটে উঠবো। টাকা তো লাগবো, বাজার করতে টাকা আমি সাথে। দিব তো। আপনি তো টাকা কোথায় পাবেন? আমি ম্যানেজ করে ফেলাইছি অলরেডি। আমি কিছু কিছু করে টাকা জমাইছি তো, ওগুলা ব্যাংকে আছে বুঝছো। আমি যখন চলে যাব না তোমাকে নিয়ে, তখন মনে করো ব্যাংকে থেকে উঠাইয়া যাব। আপনি কি আবেগ দিয়ে কথাগুলো বলতেছেন না বিবেক দিয়ে কথাগুলো বলতেছেন? আমি বলবেন বিবেক একটু। দিয়ে কথা বলতেছি। আবেগ দিয়ে কেউ কোনোদিন কথা বলে? না, আপনি তো সিদ্ধান্ত তো কথা আমার বলতেছেন, বোঝাইতেছেন। শুনেন, যদি আচ্ছা শোনো, আমি তোমাকে একটা কথা বলি। মন কি কখনো আবেগ আবেগ দিয়ে কথা বলে? আচ্ছা মন যে বলে, মনে যেটা চায় ওটা কি আবেগে চায়? না, বিবেকেই তো চায় না? হ্যাঁ চাই, কিন্তু আপনার আমার একটু সমস্যা তো এটাই। প্রথমত বললাম না যে সম্পর্ক, শাশুড়ি জামাই, এগুলো বিভিন্ন বাধা আসে। ওর চেয়ে ভালোই কি জানেন, বলো কি? যেমনে আছে এমনি চলুক, আর আপনার সাথে কন্টিনিউ কথা বলি। আর আপনার সামনে আমি কি আপনার সাথে কিছুই করতে পারবো না? কেন পারবো না জানেন? আমার লজ্জা লাগে অনেক। আপনি শোনো, জানেন না আমার কি পরিমাণ লজ্জা। শোনো, তুমি আমার মেয়ের সামনে যখন গেছো তখন কিন্তু লজ্জা পাইছো, পাইছো না? হ্যাঁ, পাও না যে এমন কোনো কথা না, এখন কিন্তু লজ্জা পাও না। প্রথম দিন একটু লজ্জায় লাগে। ওই তেমনি মনে করো প্রথম আমার সামনে আসছো, লজ্জা পাইছো। প্রথম দিন যখন আসবা তখন আর লজ্জা পাইবা না। হ্যাঁ, আমি তো এখনো লজ্জা পাই নাই, কিন্তু আমার ভয় লাগে। আপনি তো জানেনই আপনার স্বামীটা কি করা। আর পারতো তো, ও করা দেখে তো ওর প্রতি আমার কোনো মানে ইন্টারেস্ট নাই না? না, ভাল লাগে না। আবার না দেখি যখন আপনার বাড়িতে যাই না, খুব ভালোভাবে কথা বলেন, মিলে দিলে চলতেছেন, ওটা কথা তো বলতেছেন। চলতেই হইব, বুঝো না তুমি? বুঝি তো সবই। তাহলে তাহলে এক কাজ করেন, আপনি যে কালকে ঘুরতে যেতে বললেন ওই বাংলোতে, হুম, এখানে কি কেউ থাকবে না আপনার আমি থাকবো? শুধু তুমি আর আমি, ওখানে কেউ যায় না। বুঝলে এখানে আমরা ধরা গায়ে ফেলাই। কেন ধরা খাবা? এই পাগল, যদি ধরাই খাইতা তাহলে কি আর ওখানে যাইতাম? ওখানে সেফ আছে দেখেই তো যাচ্ছি। ধরা খাইতে কতক্ষণ? এই শোনো, ওই এই শুনেন, আপনি এই শাড়ি শুড়ি পরা বাদ দিয়ে না একটা বোরকা পরে বের হবেন। আচ্ছা তোমার যেভাবে ভালো লাগে আমি সেভাবেই বেরোবো, কিন্তু বাংলোতে না, মানে সাবান গেটে, কেজি গেট না ওখানে মনে করো, মানে বাইরে থেকে তালা দিব, তালা দিয়ে ভিতরে ঢুকবো, তালা খুললা পরে তালা দিব বাইরে থেকে। পিছে আর একটা গেট আছে, যদি কেউ আসে আমরা পিছের গেট দিয়ে বাইরে হয়ে যাব। কে বুঝবে বলো? এইটাই তো সমস্যা আসলেই, যে মানুষের যখন একটা নষ্ট অবৈধ কাজ করে, যখন কোনো সমস্যা করে, তখন বুঝতে পারে যে আমাদের সম্পর্কের কথা যে পৃথিবীর কেউ জানে না, কিন্তু সে নিজেও জানে না, তার কথা কত মানুষ জানে। এরকম হয়েছে আমাদের দশা, বুঝছেন? আরে অথবা এখন কেউ বিষয়টা জানে না, বোঝে না, কিন্তু আস্তে 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 সব যখন বুঝতে পারবো শোনো, তখন তো মুখ দেখাতে মানুষ পারবে না। মানুষ বোঝার আগে আমরা একটা কিছু কইরা ফেলামু, বুঝতে পারছো তুমি? ওইটাই তো আমি আপনার বুঝাইতেছি, ওইটাই তো সমস্যাটা। আমি বলি কি জানেন, বলো। যে আপনার যে ইচ্ছা, আপনার যে আশা আমার কাছে, এইটা যদি আসলে আমরা দূরে কোথাও না যাই, সংযোগের মাধ্যমে মানুষের সমাধান করি। সমাধান, সমাধান বলতে আমি আপনার আচ্ছা বলি, কি সেটা বলো তো। আমি আপনার বলি যে দূরে কোথাও না যায়, যেমনি আপনি আমার পছন্দ করেন, আমি যেমনি পছন্দ করি, সংসার আপনারটাও ঠিক থাক আমারটাও ঠিক থাক, আমরা মাঝখান থেকে দুইজনে যা করবো ওইটা বোনাস। আচ্ছা তুমি আমি যখন আপনার এরকম করে বলতেছো, কিন্তু আসলে আমি এটা চাইছিলাম না। আমি তোমাকে মানে সারা জীবনের জন্য আপন করে, মানে আপন করতে চাইছিলাম। আচ্ছা দেখি, কয়েক কয়েক বছর দেখি যে এরকম করে কেমন যাচ্ছে দিন। কিন্তু আমার ভয় লাগে ধরেন আপনি যখন আমার সাথে দেখা করতে বলেন, এই এই দেখার শোনো, কথা। তোমাকে একটা কথা বলি। তুমি আইসা আমাদের বাড়িতে বেশি বেশি থাকতে পারো না, তাই তো আর এ তো দেখা করতে যাইতে হয় না আলাদাভাবে। থাকলেও তো সমস্যা, বাড়িতে সংসার আছে না? সংসার কি, আমাদের এখানে খায় বা হাত খরচ যা লাগে আমি তো দিব। আর তোমার কি প্রয়োজন পড়বে না পড়বে তুমি আমাকে ফ্রি মাইন্ডে বলবা। যদি মানুষের সামনে না বলতে পারো, লুকায়ে বলবা, সমস্যা কি? এই যে এখন লুকিয়ে কথা বলতেছি না এইভাবে। হ্যাঁ এভাবে বলবা, বা যখন কেউ থাকবে না তখন সরাসরি বলবা। আমি তোমাকে দেব, কিন্তু একটা তোমার কাছে আবদার, আমাদের বাড়িতে এসে না একটু বেশি দিন থাকো। বেশি দিন থাকলে আপনি মেয়ে জানে না কি ডরজাল, সবসময় কেটো কেটো করে ভাল ওই লাগে যদি না। আর এক সময় যদি তোমার উপরে মানে
মানে কেটর কেটর করে, তাহলে ওরা আমি পিটাবো, দেখো বলা সত্যি বলছি, ওকে আমি পিটাবো। না, পিটানোর দরকার নাই, কারণ শাসন। তোমাকে কথা বললে আমার কলিজার যায় লাগে জানো। এই সত্য হলো তো আপনার মেয়ে, তাই না? মেয়ে হলে কি হবো, তোমাকে তো কথা বলে, ওটা তো আমি সহ্য করতে পারবো না। সহ্য করতে হবে, অনেক সময় বিষ মুখে নিয়েও সহ্য করতে হয় পরিস্থিতির শিকার। এখন যে আপনি আমার প্রতি বেশি মায়া দেখাবেন যান, তাহলে অন্য কিছু মনে করতে পারে। তোমার জায়গায় যদি অন্যজনরে যদি কেটাকুটি করতো, আমি তার সাথে আমি আরো সঙ্গ দিতাম। কারণ তোমাকে যে করবো ওটা আমি কিভাবে মেনে নিব তুমি বলো, আমি একটুও পারবো না। আচ্ছা যাই হোক, আমি চেষ্টা করব আচ্ছা, আপনি যে একটা নিজেকে কথা, কন্ট্রোল রাখার জন্য। আপনি যে বললেন যে আপনি আমার শ্বশুর সাথে তেমনটা সম্পর্ক নাই, ওইবার যখন বাড়িতে গেলাম তখন শ্বশুর সকালবেলা গোসল করলো। আরে ও তো মনে করে এমনিতেই করে, তো গরম করে দেখে সকালে গোসল করে। ওই ওগুলা তুমি ওই জায়গায় হাত দিছো কেন? তুমি আমাকে দেখছো করতে, পাগল ছেলে। কি কোন আপনি? আমি কিন্তু সবসময় এইগুলা নিয়ে থাকি, বুঝছেন? শোনো আপনি তুমি, শুনেন, আমি বলি, আমি যখন আপনাদের বাড়িতে যাই, কখন কোথায় কি করেন, আপনি কি রান্না করতেছেন, কি খাইতেছেন, কি দেখতেছেন, কি করতেছেন, কি বুঝতেছেন, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত আমি আপনাকে ফলো করি। কেন করো জানো? তুমি আমাকে ভালোবাসো তার জন্য। না, এই যে আপনি যখন বলেন, মাঝে মাঝে মনে হয় কি জানেন, যে আপনি মুখে এক কথা বলতেছেন, কাজ অন্যটা করতেছেন। আরে না, কখনো দেখছো যে মুখে এক কথা বলছি কাজ অন্যটা করছি? না, তাহলে না, সেটাই তো, এই বিশ্বাসটা আছে বিধায় তো আপনার সাথে কথা বলতেছি। তা না হলে কবে কথা বাদ দিতাম। আপনি একটা বিষয় বুঝতেছেন না, আপনার সাথে যে সম্পর্কটা, এই কথা বলার মানে আস্তে আস্তে কথা বলতে বলতে যে এত বড় একটা গভীর সম্পর্ক হয়ে যাব। আমি তো চাই আরো গভীরে যাব। অত বেশি গভীরে গেলে সমস্যা, যেত প্রেম এত জ্বালা হয়ে যাব, যত বেশি কাছে হবেন অত বেশি খারাপ হয়ে যাব। আমি তো এখনই জ্বলতেছি, তুমি বুঝো না কেন? আর পরে আর কি জ্বলবো, যা জ্বলা তো এখনই জ্বলে গেছে। তাহলে আমি কি করব? তাহলে এক কাজ করেন না, আপনি আমাদের বাড়িতে আসেন। তোমাদের বাড়িতে যাইবো? হ্যাঁ, আমার বাড়িতে আসলে আর সুবিধা হয় না, সবসময় দেখতে পারবেন আমারে। এখানে আবার রান্না করে দিব কেটা, এটাও তো আবার সমস্যা। আচ্ছা ঠিক আছে, আমি এই শুনেন শুনেন, এখানে হ্যালো, কি হলো না এই হলো ওটা দেখ। রুকিয়া রুকিয়া রুকিয়া, হ্যাঁ। শুনলাম হ্যাঁ। মানে আমার শ্বশুর বলে ইয়াতে যাব, ঢাকাতে যাব। হ্যাঁ যাইবো তো। কদিন থাকবো? মাসখানেক মতো থাকবে। 1 মাস থাকবো? হ্যাঁ। কিন্তু তখন আমি তোমাদের নিয়ে আসা পড়বো। না, তখন নিয়ে আসলে বাজার সদাই করুক। কেন তুমি করবা আমাদের বাড়িতে থাইকা? আমি রান্না করে তোমারে খাওয়াইবো, আচ্ছা, আর আপনি আমার যে মেয়ে আমার শ্বশুরটা ঘুরবে। এইভাবে ঠকাইতেছেন, এগুলা কি ঠিক? তোমার শ্বশুর আমি ঠকাতে যাব কেন? অত মনে হয় ঠকাইতেছেন। আচ্ছা তুমি, তুমি আমাদের কথার মধ্যে ওর মানে তোমার শ্বশুর রায় না আমার এই মনটা দেখেন, খারাপ করাও কেন? এই দেখেন, কথা বলতে বলতে আমার শ্বশুরে ফোন দিছে। আচ্ছা তুমি কথা বলো, হ্যাঁ রাখি। আচ্ছা, আমি কি বলবো, যে কিছু জিজ্ঞেস করে ফোন ওয়েটিং কেন? স্বাভাবিক থাকতেই পারে, বলবা যে বন্ধুর সাথে কথা বলতেছি বা কাজের বিষয়ে কথা বলতেছি, সবকিছু তোমাকে শিখিয়ে দিতে হয় কেন? এই সময় গেলে ফোন দেওয়ার কোনো মানে হয়? আচ্ছা তুমি কথা বলো, কথা বলে তুমি আমাকে ফোন দিও, একটু দেরি করবো না ফোন দিতে। না, থাকে আপনার সাথেই কথা বলি। আচ্ছা না, তুমি ওখানে বলো কি বলে তুমি শোনো। না, ওইখানে কথা ভালো লাগতেছে না, আপনার সাথে কথা বলে একটু জমছে, একটু রোমান্টিক মুহূর্ত পার করতেছি। আচ্ছা ঠিক আছে, আমার সাথে কথা তো বলবাই। তাই রাখি হ্যাঁ। রেখে দিবেন? হ্যাঁ রাখি। আচ্ছা শুনুন, রাত্রে খাবার খাইছেন? না খাইনি, কে তুমি খাইবা, খাই আমারে ফোন দিবা, এরপরে আমি খাইবো। আপনার সাথে আরো অনেক কথা আছে। একবারে সব কথাই শেষ করবা? না, এটা খুব গুরুত্বপূর্ণ কথা ছিল। কি বলো? আচ্ছা ঠিক আছে, আবার ফোন দিছে, একটু পরে কথা বলতেছি, দেখি কি বলে শুনি। আচ্ছা রাখি। আচ্ছা, আরে শুনেন, হ্যালো, বলো। এই কুমায়ের নাম কিন্তু ফোন দিব। আচ্ছা।